একটি কমপ্লিট গাইডলাইন পাওয়ার জন্য অর্থাৎ লিখিত অংশে এবং এমসিকিউ অংশে ভালো করার জন্য আমি বলবো যে এই চ্যানেলটি তোমার জন্য। এখানে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি ক্লাস দিচ্ছি যা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 15টি ইউনিট রয়েছে। এই 15টি ইউনিট থেকে আমরা গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমরা শূন্যস্থান হিসেবে বেছে নিয়েছি। আমি মনে করি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করা হয় এবং মেইন বইটা আর একটু ভালোভাবে যদি দেখে নেওয়া যায়, তাহলে আশা করি তোমাদের শূন্যস্থানে একটি কাঙ্ক্ষিত মার্কস তুমি অর্জন করবে। শূন্যস্থান আছে, একটা বক্স আছে, মানে এটা উইথ ক্লো। এই ক্লো আবার অনেকটা সময় উইদাউট ক্লো। উইদাউট ক্লোটা আমরা ওটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে উইথ ক্লো নিয়ে আলোচনা করতেছি। প্রথম খেয়াল করবে যে প্রথম শূন্যস্থানে কি বসবে, কোন পার্সেসে বসবে, এখানে কি কোন পার্সেসে বসবে। এখানে যেহেতু এখানে প্রিপজিশন অফ এবং টু, আমি কিন্তু পুরোটা আমি কিন্তু এই টেক্সটটা পড়ে নিই, জাস্ট শূন্যস্থানটা দেখতেছি। অফ এবং টু এর মাঝখানে নাউন বসবে, এই শূন্যস্থানে আমরা বসবে নাউন। এবং খেয়াল করবে যে অ্যাজ এন আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন হু, এখানে হু এর পর রিলেটিভ প্রোনাউন উপরে এখানে স্বভাবত একটা ভার বসে, এই শূন্যস্থানে ভার বসবে। আমরা কারেকশনটা পড়ে দেখবো কোন শূন্যস্থানে কি বসে, ভার। তৃতীয় শূন্য 3 আছে অ্যাডজেক্টিভ, এখানে কি বসবেন, আমরা যেহেতু এখানে একটা প্রিপজিশন আছে তাহলে এই শূন্যস্থানে একটা নাউন বসবে। এখানে হিজ, আবার এখানে সিভিল ওয়ার্ড হিজ এবং এখানে আছে টু, সুতরাং এখানে কি বসবে, নাউন বসবে একটা, যেমন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ উপরে নাউন বসে মডিফায়ার অনুযায়ী জানি। লাস্টে এখানে যেহেতু হেল্প আছে এখানে কি বসবে, একটা ভার্ব বসবে। তো আমরা এখন সঠিক যে শূন্যস্থানে প্রথম শূন্যস্থানে দেখলাম নাউন বসবে, দ্বিতীয় শূন্যস্থানে ভার্ব, তৃতীয় শূন্যস্থানে নাউন এবং চতুর্থ শূন্যস্থানে যেহেতু আছে নাউন বসবে, পঞ্চম শূন্যস্থানে ভার্ব বসে। এখন এই যে লিস্ট আছে এই লিস্ট থেকে আমরা এই জিনিসগুলো আমরা এখন দেখব। কাম হচ্ছে ভার্ব, অ্যাপারথেট হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। রিজলভ হচ্ছে, এটা হচ্ছে নাউন ভার্ব যেটি হয়, ভিক্টোরি নাউন, এটা হচ্ছে নাউন। ডিকেট হচ্ছে নাউন, উইন্স হচ্ছে ভার্ব, গাইড হচ্ছে ভার্ব এবং ডিসক্রিমিনেট হচ্ছে ভার্ব। এই হচ্ছে বিষয়। এখন আমরা প্রথম এই শূন্যস্থানে এই নাউনের জায়গায় আমি নাউনগুলো কি করে ফিট করে দেখবো। একটা অ্যাপারথেট, সেকেন্ডস অফ অ্যাপারথেট মিলে যায়, ভিক্টোরি মিলে না, ডিকেট মিলে না, এখানে আর নাই। যেহেতু যদি না থাকে তাহলে আমরা এখন প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের অর্থ করে দেখবো যে অর্থটা ঠিকঠাক মতন হয় কিনা। পরবর্তী দেখি যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম সেকেলস অফ দেশ, মানে অ্যাপারথেট টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি এজ এন আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন হু দেশ। তাহলে এখানে হু কাম হবে, আমরা কি ভাবের প্রেজেন্ট ফর্ম দেবো? নো, এখানে ভাবের 2 নং ফর্ম দিতে, মানে V2 দিতে হবে। V2 মানে কি, ভাবের যে পাস্ট ফর্ম আছে সেটা। তাহলে কামের জায়গায় কেন দেবো সেটা, কারণ হচ্ছে যে আমি প্রথমেই আমি যে সেন্টেন্সটা শুরু হলো এটা গাইডেড, দ্যাট মিন্স এটা হচ্ছে V2। এটা V2 মানে ভাবে পাস্ট ফর্ম থাকার কারণে আমাকে লক্ষ্য রাখতে বাকি শূন্যস্থানগুলো মোটামুটি পাস্ট টেন্সের হবে এবং পাস্ট প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে। যেহেতু এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, নেলসন ম্যান্ডেলা যেহেতু সামওয়ান, সুতরাং তাহলে আমাকে অ্যাক্টিভ দিতে হবে। ওটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে নেলসন ম্যান্ডেলাকে এখানে কি করতেছি সেটা রেফারেন্স করে, তোমরা প্রনাউন রেফারেন্স যে পড়েছো সেখানে সেটা জেনেছো। তো আমরা এখন খেয়াল করবে যে ভিডিও তাহলে কাম দিয়ে যাবো না কেম, এখানে হচ্ছে কেম, এখানে আনসার দেওয়া আছে কেম। হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, ম্যান্ডেলা লস্ট হিজ দেশ। ম্যান্ডেলা লস্ট হিজ, এখানে আমি চলে যাচ্ছি, এখানে আরেকটি খেয়াল করবে যে জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইমপ্রিজন ফর নিয়ার 3, সংখ্যা আছে যেহেতু ডিকেটস, এখানে কিন্তু ডিকেট আছে শুধু সিঙ্গুলার, এখানে ডিকেটস দিতে হবে। যে আমরা জানি কিছু ডিটারমিনার থাকে যেমন ফিউ, মেনি, সাম, এরপরে কি হবে, প্লাল ফর্ম হবে। সামের উপরে কাউন্টেবল আনকাউন্টেবল হয়, আমরা জানি নাউন 2 ধরনের, প্রধানত কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন দিব। এখন তাহলে আমরা খেয়াল করি প্রথম সেন্টেন্সের যে অনুবাদটা, আমরা অনুবাদটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমাদের এই মেইন বই থেকে অনুবাদটা প্র্যাকটিস করে নিতে হবে, কারণ হচ্ছে বাংলা লিখিত অংশ কোশ্চেনে কি আসবে, অনুবাদ আসবে একটা, তাই না? তাহলে আমরা যদি এটা করি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, অর্থাৎ খেয়াল করো নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে কি করেছে, মানে ফ্রম দ্য সেকেলস অফ অ্যাপার্থেড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এর অনুবাদটা যদি আমি করি, মানে বর্ণ বিদেশ শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। হ্যাঁ, মানে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র আর কি। মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে হচ্ছে যে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র।
as an icon of peace and reconciliation who came to embody বাস্তব রূপ দান করেছেন struggle for justice around the world, মানে জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সের পুরাটা বাক্য তিনি শান্তি ও সমন্বয় সাধনের প্রতীক হিসেবে সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামের একটি রূপ দিয়েছেন বা মূর্ত রূপ দিয়েছেন। আমি পুরো বাক্যটি এই 2 লাইনের অনুবাদটা যদি বলি, যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবিদ্বেষের শৃঙ্খল থেকে মুক্ত করে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে imprisoned for nearly 3 decades for his fight against the white-minded rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. এই সেন্টেন্সের বাংলার জন্য ইমানসিপেশন মানে মুক্তি, ঠিক আছে। তাহলে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ ছিলেন। ম্যান্ডেলা তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে কখনো তিনি তার প্রতিজ্ঞা থেকে সরে আসেননি, প্রতিজ্ঞা থেকে কখনোই সরে আসেননি। He was determined to bring down apartheid while building a civil war. এর বাংলাটা হচ্ছে যে তিনি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষ সমূলে উৎপাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, বাংলাটা। পরবর্তী এখানে আমরা রেজাল্ট পেয়েছি রেজাল্ট নাও। আর এটা যে এখানে সর্বশেষ যে সেন্টেন্সটি হিজ প্রেস্টিজ এন্ড কারিজমা হেল্প ইন ডেস সাপোর্ট দ্য ওয়ার্ল্ড, এখানে ভার্ব কোন ধরনের হবে? এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। কেন হবে? আমরা জানি হেল্পের পরে যদি কোনো অবজেক্ট থাকে, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, আমরা পজিটিভ যে ভার্ব আছে সেই ভার্ব অনুসারে। তো এখন তাহলে বাংলা হচ্ছে হিজ প্রেস্টিজ এন্ড কারিজমা হেল্পিং দেশ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এর বাংলাটা কি? বাংলাটা হচ্ছে তার খ্যাতি এবং সহজাত দক্ষতা তাকে বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল। এই ছিল তার বাংলা। তাহলে প্রথমত খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু সংস্থান পূরণ করতে সবগুলো ওয়ার্ডগুলো আমাদের এখানে প্রয়োজন মানে করে নেই। তো আমি মনে করি যে মূল কথা হচ্ছে যে আমাকে প্রথমত শূন্যস্থানটা কোন ধরনের প্রসেস বসবে সেটা আইডেন্টিফাই করো। নেক্সট আমি ওই ওয়ার্ডটিকে ফিট করে সেটা অর্থপূর্ণ করবো। অর্থপূর্ণ করে যদি একটা অর্থপূর্ণ বাক্য দেয় তাহলে বাক্যটি সঠিক, আর যদি না দেয় তাহলে বাক্যটি সঠিক না। আরেকটি বিষয় সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে গ্রামাটিক্যাল যে রুলস আছে, বেসিক যে রুলস, এই রুলস গুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা নেক্সট আমরা আরেকটি শূন্যস্থানে চলে যাই। এখন আমরা দ্বিতীয় যে শূন্যস্থানটি রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে এখানে যে শূন্যস্থান পূরণ করার আমি সবচেয়ে বড় টেকনিক হচ্ছে যে শূন্যস্থানে কোন ধরনের পার্সেস হবে সেটা আইডেন্টিফাই করা, দেন গ্রামাটিক্যাল রুলটা ঠিকঠাক করে দেওয়া। তো এখানে প্রথম খেয়াল করে ম্যান্ডেলা সাবজেক্ট, সুতরাং এটা হচ্ছে এখানে কি বসবে? ভার্ব। এই শূন্যস্থানে ভার্ব বসবে। দ্বিতীয় দেখো এখানে অপ আছে, এখানে স্ট্রাকচার নাউন, নাউনের আগে কি বসে? এখানে বসবে অ্যাডজেক্টিভ। আমি এখানে অ্যাডজেক্টিভটা এ দিয়ে প্রকাশ করলাম। আর দ্বিতীয়ত আফ্রিকান আদার্স পিপল ফার, এখানে দেখো হিজ কান্ট্রিজ বর্ডার, তাহলে এখানে কি বসবে? এখানে একটা প্রিপজিশন বসবে, এখানে প্রিপজিশন বসবে যেহেতু নিয়ম অনুসারে কান্ট্রির আগে প্রিপজিশন। চার্জ উইথ ক্যাপিটাল, ক্যাপিটাল নাউন হতে পারে, অনেক সময় অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে খেয়াল করবা যে এই জায়গায় আমাদের তার অ্যাডজেক্টিভ এলটা, তাহলে এখানে কি বসবে? নাউন বসবে শূন্যস্থানে। the trial his statement from the dog was his, এখানে his আছে, এখন টেস্টিমনি আছে, তাহলে এই জায়গায় বসবে adjective বসবে, ঠিক আছে? adjective বসবে। তো আমরা এখন শূন্যস্থানটি পূরণ করব স্পেন্ট, মানে ব্যয় করা। তাহলে বিয়ন্ড অর্থ কি? তাহলে এটা ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন। হ্যাঁ, অফেন্স কি? এটা নাউন যেটা এস আছে। মিথিক আইসি আছে, তার মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পলিটিক্স এস আছে, তার মানে এটা নাউন। ক্রাইম যদি হতে পারে, ভার্ব হতে পারে, নাউন হতে পারে। তো আমরা এখানে দিলাম ক্রাইম, মানে এখানে অপরাধ, নাউন। আচ্ছা, এখানে এই ওয়ার্ডটা আর অফেন্স সিমিলার ওয়ার্ড, এখানে সমার্থক শব্দ অফেন্স আর ক্রাইম, জাস্ট এটা পড়লে এটা। তো দ্য ইয়ার্স ম্যান্ডেলা ডেস মানে সময় অতিবাহিত হয়, তাই না? কি এখানে? তাহলে এখানে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স সেটা বের করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে এই সেন্টেন্সটি পুরোটি আমি দেখবো যে কোথায় পাস্ট প্রেজেন্ট, এইটাকে কি প্রথমত আইডেন্টিফাই করতে হবে। শূন্যস্থানে এখানেই সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে যায়, যেহেতু এটা অতীতের 1933 অতীতের, বোঝা যাচ্ছে যে এটা একটা পাস্ট টেন্সের বিষয়। এছাড়া এখানে মেয়ের আছে, তাহলে এটা কি? পাস্ট টেন্স। এই সেন্সটা পাস্ট টেন্স, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে ভাবের, আমি যদি শূন্যস্থান পূরণ করি ভাবে, সেটা ভাবে V2 হবে, মানে পাস্ট ফর্ম দিতে হবে প্রথমটা। তাহলে স্পেন্ট, স্পেন্টের কি হচ্ছে কি? এখানে তো দেওয়া আছে স্পেন্ট।
The years Mandela spent behind the bars made him the world's most celebrated political prisoner and leader of Desh, mythic stature for millions of black South Africans and other oppressed people for Desh position beyond এখন তো দেওয়া আছে beyond his country's border, charged with capital offense. In the 1963 Revonia trial, his statement from the dock was his political, এখানে আছে কিন্তু politics এর এটা যে নাউন এর যেটা হচ্ছে political, এটা হবে political। তো আমরা এখন দেখবো যে এই যে শূন্যস্থানটা আমরা বললাম যে কোনটা কি বসে, আমরা এখানে স্ট্রাকচার ছিল, এখানে কি বসবে, আমরা বললাম যে একটা এসিডি বসবে, তাই না, মিথিক। তো আমরা এখন এইটার অনুবাদটি আমরা দেখতে চাই। আমরা এই ঘনিষ্ঠ পর্যন্ত আমরা এটা বাংলা করতে চাই। তো এই পর্যন্ত প্রথম সেন্টেন্স এই পর্যন্ত, ঠিক আছে। তো দা ইয়ার্স ম্যান্ডেলা, ইয়ার্স বলতে এখন সময় অতিবাহিত হওয়া বোঝাচ্ছে। দ্য বিহাইন্ড দ্য বার্স মানে কারাগার, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। আচ্ছা, রাজনৈতিক বন্দী, পলিটিক্যাল প্রিজনার রাজনৈতিক বন্দী। এ লিডার অফ দেশ, এখানে আরেকটা জিনিস মিথিক স্ট্রাকচার। তো আমরা বাংলাটা করি। ম্যান্ডেলা কারাগারে যে সময় অতিবাহিত করেছিলেন তা তাকে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দী এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ এবং তার দেশের সীমানা অতিক্রম করে অন্যান্য নিপীড়িত মানুষের জন্য এক অবিস্মরণীয় নেতা হিসেবে পরিণত করেছিল। এটা হচ্ছে তার বাংলা। সর্বশেষ বাংলাটা হচ্ছে যে এখানে ক্যাপিটাল অফেন্স চার্জড, এটা হচ্ছে বাংলার গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 1963 সালে রিভোনিয়া বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিবৃতি, তার রাজনৈতিক পরিচয় প্রদান করে, তার বিবৃতি এবং রাজনৈতিক পরিচয় প্রদান করে। এই হচ্ছে তার বাংলাটি, ঠিক আছে। তো এখানে অনেকেই মানে বলবে যে আমার দরকার কি, এটার বাংলাটা পড়ার দরকার কি। বাংলাটা পড়ার দরকার হচ্ছে যে আমাদের লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনেক সময় পরীক্ষায় আসে। এই জন্যই আমাদের ইংলিশ ফর টুডে এই মেন বইটা ধরে ধরে আমরা যদি বাংলাটা সঠিকভাবে শিখি তাহলে পরীক্ষায় এই অংশটা আমরা ভালো করবো, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি পরবর্তীতে আরো এরকম প্রত্যেকটি পার্টির ইম্পর্টেন্ট শূন্যস্থান নিয়ে চলে আসবো। আশা করি এগুলো আমরা অনুশীলন করবো। যেরকম আমরা সৈনিকদেরকে যেরকম কঠিন অনুশীলন করাই, মানে তাদেরকে প্রশিক্ষণ দেয়, দক্ষ করে তোলে, ঠিক সেভাবে আমি মনে করবো ইংলিশ ফর টুডে প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশের যে শূন্যস্থানগুলো যদি আমি অনুশীলন করি তাহলে আমি এই শূন্যস্থানে দক্ষ হয়ে যাব। এবং শূন্যস্থান পূরণ করার জন্য প্রশ্ন করতে হবে যে কেন সেটা বসবে, কোন ওয়ার্ডটি বসবে, কোন পার্সেন্টটি বসবে, কেন সেটা হয়, এই উত্তরটা জানতে হবে। আমি মনে করি এই উত্তরটি জানার জন্য তোমরা এই চ্যানেলটি, আমি মনে করি তোমাদের একটি কমপ্লিট গাইডলাইন দিবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।